আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী পড়া, তবে কেন এখন হে মুসলমান এক করিয়া চিল্লে বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী পড়া, তবে কেন এখন হে মুসলমান এক করিয়া বাইতুল্লাহ মদিনা শরীফ ওহো পাহাড় বদরের মাঠে একটা তো জীবন মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ, তবে কেন এখন হে মুসলমান এক করিয়া ঠিক কিনা? চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিরাত মাহফিলে মাগরিবের নামাজের পরে বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই রাসূলের প্রতি যে নবী দরদের নবী মাওয়ার নবী সর্বযুগের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ কোনো মুমিন মুসলমান যদি আঁকড়িয়ে ধরতে পারে তার জীবনটা সোনার জীবনে পরিণত হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ানে কিরাম, আমরা সিরাত মাহফিলে এসেছি ঠিক কিনা? মিলাদুন নবী সিরাত মাহফিল এই দুটাই তো বাংলাদেশে চলছে ঠিক কিনা? কেউ করছে মিলাদুন নবী, কেউ করছে সিরাত মাহফিল। মিলাদুন নবী হলো আমার নবীজির জন্ম নিয়ে আলোচনা, জন্ম বৃত্তান্ত আলোচনা, আর সিরাত মাহফিল এটা হলো আমার নবীজির জীবনী নিয়ে আলোচনা। সিরাতের মধ্যে জন্ম মৃত্যু চলাফেরা, আমার নবীজির আদর্শ, আমার নবীজি জীবনে যা কিছু করেছেন সব কিছু সিরাতের মধ্যে রয়েছে ঠিক কিনা? আর জন্মের মধ্যে কিন্তু সিরাতের মধ্যে জন্ম আছে ঠিক কিনা? আপনি নবীজির মনে করেন যে আমি আমার রাসূলের জন্ম নিয়ে আলোচনা করব, জন্ম অনুসরণ করব, আপনি কিন্তু জন্ম অনুসরণ করতে পারবেন না। কারণ আমার নবীজি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, যেভাবে গর্ভে ছিলেন, যেভাবে এসেছেন, কি পারবো আমার নবীজি যেভাবে জন্ম হয়ে পৃথিবীতে এসেছে এটা অনুসরণ করা যাবে না। আর সিরাত নবীজির জীবনী, নবীজি যা করে দিয়েছেন সিরাত আমরা অনুসরণ করতে পারবো, কারণ সিরাতের মধ্যে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু করেছেন আমার নবী সব কিছুর মধ্যে রয়েছে, আর এটাই আমাদের অনুসরণ করতে হবে। এজন্যই সিরাত মাহফিল শুরু করি ঠিক কিনা? বোঝা গেছে তো? সিরাত মাহফিল আর মিলাদুন নবী। সম্মানিত ভাইয়েরা আমার, আমার নবীজি পৃথিবীতে এসেছেন মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর দিশা দেওয়ার জন্য ঠিক কিনা? কথা বোঝা যাচ্ছে? মানুষদেরকে এই সমাজ থেকে অন্যায় অশ্লীল অপকর্ম বেহায়াপনা দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাসী বন্ধ করার জন্যই আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরাতে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলে ঠিক কিনা?
যে আদর্শ আমার রসুল রেখে গেছেন, ওই আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদেরকেও এই সমাজ থেকে অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস দূর করার উম্মত হয়ে আমাদেরও চেষ্টা করতে হবে। জোরে বলে ঠিক কিনা? এজন্যই আমার রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আমার রসুল এই পৃথিবীতে এসেছেন সর্বশেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না। উম্মতের মধ্যেও আমার নবীজি বলেছেন তোমরাই হলে সর্বশেষ উম্মত। জোরে বলে ঠিক কিনা? তাহলে রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য এই সমাজে আমাদেরই চেষ্টা করতে হবে, ঠিক কিনা? সমাজে যারা অন্যায় করছে, চাঁদাবাজি করছে, দুর্নীতি করছে, যারা 16টি বছর আমাদের প্রতি নির্যাতন করেছে, জুলুম করেছে, তাদেরকে প্রতিহত করতে এই উম্মতেরই চেষ্টা করতে হবে। জোরে বলি ঠিক কিনা? যারা মুসলমানের প্রতি, ইমানদারের প্রতি, আলেম ওলামার প্রতি দুর্নীতি করে, চাঁদাবাজি করে, মানুষদেরকে অন্যায়ভাবে জেলখানায় ঢুকায়, অন্যায়ভাবে ফাঁসি দেয়, তারা কখনো ইমানদার হতে পারে না, তারা কখনো মুসলমান হতে পারে না। জোরে বলি ঠিক কিনা? আমরা সমাজে রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য জমিন আল্লাহর, আইনও চলবে কার? আল্লাহ।